করে আমি উত্তরণ করব আমরা, সেই কথাই আমাদের পরবর্তীতে আসছে। তা রঘুনাথ আমাদের ভরত মহারাজ হরিণ যে জন্ম পেয়েছেন এটা তার মনে আছে। কেন মনে আছে? পূর্বজন্মে তিনি ভজন করেছিলেন। এখানে বলছে কোনো যোগী বা কোনো ভক্ত যদি মরণের সময় যদি ভুলও করে বসে, তো তবে ভগবান তাকে আবার নিয়ে সেই ভক্তিটাকে দান করবেন, ওটাও যাবে না, নষ্ট হবে না। যেমন একটা মা তার ছেলেকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে, তো বলছে দেখ আজকের আর ধুলো খেলা রাখবে না, নতুন জামা কাপড় পরিয়ে দিলাম। কিন্তু বাচ্চাদের স্বভাব কি? চঞ্চল স্বভাব, অন্য ছেলে মেয়ে ধরে খেলা খেলতে খেতে ধুলো কাদা মেলে। এখন এক ছেলে দেখো মা, তোমার সে ছেলে দেখো, তুমি বলছো সে নতুন কাপড় কাদা কামাটি মারি, যে দেখে দেখ আর কাদা মাটি। মা কি করবে? ছেলেটাকে ধরে তো ঠাস করে কাট দেবে, নতুন কাপড় পরে গেছি হ্যাঁ করতে থাকবে, কিন্তু কাদা মাখা কাপড়টা খুলে ফেলবে, কিন্তু মা তাকে ফেলে দিয়ে আসবে না, তাকে আবার কোলে করে ঘরে যায়। এমনি যদি এরকম কাদামাটি কেউ কোনো ভক্ত বেঁকে ফেলবে না, মৃত্যুর সময় অন্য চিন্তা করতে, কোনো ভুল চিন্তা করতে গিয়ে যদি কিছু হয়, কিন্তু ভগবান তাকে আবার, মা যেমন তাকে ক্ষণিক স্মরণ করে আবার কোলে করে, ভগবান তাকে একটু কিছু শাস্তি দিয়ে, ওই হরিণ শাস্তিটা দিয়ে হয়ে আবার তারে ভক্তির পথে নিয়ে যাচ্ছেন ভারতকে, সেইটি আমাদের উদ্দেশ্য। এখন ভরত মহারাজ হরিণ চিন্তা করতে করতে হঠাৎ কিন্তু তার পূর্বজন্মের স্মৃতি আছে, যে আমি হরিণ হয়েছি কেন, এ জন্মে তার স্মৃতি আছে। ঋষি বালকগণ বেদ পাঠ করছে, তখন বেদ শিক্ষা দিতে তো গুরুগৃহে। এখন হরিণটা হাঁটু জলে দাঁড়িয়ে আছে, হাঁটু জল পাশেই জলাশয়, হাঁটু জলে দাঁড়িয়ে আছে। আর শিশুগণ কিন্তু, শিশুদের যতই চঞ্চলবাদী, তো গুরুদেব যতই পাঠ দিচ্ছেন, কিন্তু লক্ষ্য ওই হরিণটা দাঁড়িয়ে আছে। জঙ্গলে তো ওখানে তো হরিণ থাকবেই, তাদের আশ্রমের পাশাপাশি হরিণ টরিণ সব পরিত সমানই থাকে। এখন দেখি হরিণটা দাঁড়িয়ে, কিন্তু হরিণটি ওরা যখন ওই পড়ছে পাঠ করছে, তখন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। যথা পর্ণানি পত্রানি পতন্তি, বলছে যখন পুরনো পাতা পড়ে যায়, ঠিক এই এরকম একটা কিছু আলোচনা হচ্ছে ঋষি আলোচনা, কিন্তু এই কথা শুনিয়ে কিন্তু ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কান্না করছে, মুখটা উঁচু করছে, আর ওই কানটা খুব খাড়া করে এই কথাগুলো শুনছে, আর চোখ দিয়ে জল চপ করছে। ঋষি বালক রক্ষা করে এই লক্ষ্য করেছে যে ও হরিণ শিশুটা এটা শুনছে, আমাদের কথা শুনছে, শুনিয়ে কাচ্ছে, এরা বুঝতে পেরেছে। বলছে গুরুদেব কি হয়েছে? বলে হরিণ শিশুটা কাঁদছি কেন, কাঁদছি কেন? তো সত্যি তো লক্ষ্য করে দেখেন যে হরিণ শিশুটা কান খাড়া করে দিচ্ছে, দুই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তখন ঋষি ধ্যানে বসলেন, জানলেন যে রাজা ভরত ছিল, তার মৃত্যু হরিণ চিন্তা করতে মৃত্যু আসে, এখন হরিণ ভরত ওর বেশিক্ষণ থাকবে না, এই বেদ পাঠ শুনেই উদ্ধার হয়ে যাবে। বললেন বেশি চিন্তা করুন, ঘটনাটা বললেন। ওই হাঁটু জলে দাঁড়িয়ে তিনি প্রাণ ত্যাগ করলেন। কিন্তু কোন সাধনা বলে, পূর্বজন্মে একটু ভজন সাধন করেছিলেন, তারই ফলে একটু হরিণ জন্মটা হয়ে, কিন্তু পরবর্তী আবার সেই আবার এইবার জন্ম লাভ করলেন। কিন্তু এইবার চিন্তা করলেন আরে মা মোয় আর থাকবো না, সংসারই থাকবো না, বনপ্রদিনে শুদ্ধ একবার বনবাস। কেমন? তার নাম হলো জড় ভরত, ছিল রাজা ভরত, তারপর হলেন হরিণ ভরত, এবার হয়েছেন জড় ভরত, জড়পিণ্ড। যেমন আবার গঙ্গা কোনো ছেলেমি কিছু কথা কথা বলে না, শুধু বেড়ায়, খায়, বনে জঙ্গলে বনফল খায়, আর ওই বনে জঙ্গলে বেড়ায়, কাপড় কখনো পরে কখনো পরে না, কোনো রকম গাছের ছালমাল এইসব দিয়ে চলে। চলতে চলতে একদিন রাজা রঘুগণ, নাম হলো রঘুগণ, ইনি যাচ্ছেন গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ। গুরুদেব আশ্রমে থাকেন জঙ্গলের মধ্যে, আমাদের সুন্দরবনের মতো জঙ্গল, ওদের তো শুকনো জঙ্গল, এ তো আমাদের নদীর জোয়ার ভাটা হয় জঙ্গল, কিন্তু ওসব দেশে তো পাহাড়ি জঙ্গল, শুকনো জায়গা। যাচ্ছে সেই জঙ্গলের মধ্যে যাচ্ছে, কিন্তু ওই যে যারা, তখনকার দিনে যানবাহন কী ছিল জানেন? তখন ট্রেন ছিল না, বাস ছিল না, অটো রিক্সা ছিল, কিছু ছিল না, পালকিতে করে দিত। আর জঙ্গলে পালকিতে করে তো যাওয়া সম্ভব নয়, ছাড়া যাওয়া সম্ভব নয়। এখন রঘুগণ পালকিতে করে যাচ্ছেন, বেয়ারারা ওই বই নিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ একটা বেয়ারা, চারটে বেয়ারা লাগে, একজন যদি একজন করে থাকবে, একজন যদি হঠাৎ পড়ে যায়, জঙ্গলের পথ,
কাটা কাটা আছে, কত উঁচু নিচু জায়গা আছে, পাথর আছে, পাথরে ওষুধ লাগতে পারে। এখন 2 জন করে চাই। এখন একজন হঠাৎ এরকম আহত হয়ে গেল, তখন চিন্তা করলো যে একজনের যাওয়া সম্ভব না, আর একজন বাপ দরকার। বনে খুঁজতে বেরিয়ে দেখলো বেশ এখন না দুজন দুচ্ছে বনফল খায়, কোনো চিন্তা নেই, কিছু ভাবনা নেই, এরকম বলছি তা কথা বলছে না, এই ডাকছি তা কথা বলছে না, বলে ঠিক এর লাগিয়ে দিলে ভালো গতি করে। এই বলছে এই এদিকে এসো, এই এসে এই বইতে হবে, ইংরেজি বলে দিচ্ছে, কথা বলে না তো, জড়ো ভরত এবার কথা বলবে না, আমি ঘাড়ে লাগিয়ে দিস। কিন্তু ওর দিয়েছে, ওর সামনে 2 জন আর ওর পিছনে, ওর পিছনে একদম পিছনে ওই 4 জন, পিছনে 2 জন, তার পিছনে। এখন চলছে চলছে পালকি দিয়ে চলছে, রাজা রঘুগণ নিয়ে আসছে। কিন্তু হঠাৎ ওই দেশে পিঁপড়ের শাড়ি থাকে, এই জঙ্গল দিয়ে পিঁপড়ের শাড়ি চলে, আমরা পাহাড় দেশে বাস করি তো, এই পিঁপড়ের শাড়ি যায়। কিন্তু এখানে একটা ভালো একটা মজা আছে কি জানেন, আপনি এখান থেকে একটা পিঁপড়ের শাড়ি আপনাদের এই ঘর পর্যন্ত এমন শাড়ি যাচ্ছে, কিন্তু এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাচ্ছে, এক জায়গায় তারা পিঁপড়ে দেখে এক জায়গাতে বই আর এক জায়গায় নিয়ে যায়। এখন আপনি যদি সামনেরটা তুলে নেন তাহলে এই সমস্ত ছড়াই যাবে সব, ওই এক ওখান থেকে এক পাও এক কেউ যাবে না, ওখানে সব ছড়াই যাবে। সামনে এর সামনেটা ধরে তুলে নেন পারে, আমাদের সামনেটা আপনি ছাড়িয়ে দেন আস্তে আস্তে আস্তে, আবার ও আবার একটা পরিবেশ করে আবার আস্তে আস্তে চলছে, এই নিয়ম দলপতি। হ্যাঁ। এখন ওই সামনে যাচ্ছে, এখন ও দেখলো যে পা ওই পড়ে, যখন ওই লাইনের পরে পড়তে যায় পিঁপড়ের লাইনটা 5 তলায় পড়ে পিষ্ট হয়ে যায়, মরে যাবে, ওই লাভ দেয়, ওই পালকি ঘাড়ে হয়ে এমনি লাভ দেয়। এখন লাভ দিলে আর 3 দিকে যখন লাভ দেয় তখন হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ, এখন এই কি হলো, রাজা তো ভিতরে আছে, কি হলো পালকি এরকম করছে কেন, আমি তো পড়ে গেছিলাম প্রায়। বলছে রাজামশাই এই পিছনে এইছে, বুঝেছো তো, কি গালা গেলতে এত কথা তো বলে না। এইবার হয়েছে কি, তুলসী বাগান পড়েছে, এখন আসে দেখে তুলসী বাগান, ওরা তো তুলসী বাগান পাড়িয়ে চলে যাচ্ছে সব, আর রঘুগণ দেখে, এই ভরত দেখে, ভরত মহারাজ দেখে যে সর্বনাশ হয়ে গেছে, তুলসী বাগান ও করেছে কি, তুলসী গাছ তার পা দেবো কি করে, হেঁটে কি ওকে পালকিতে হাত বাজিয়ে দিয়ে উঁচু হয়ে পা কে উড়িয়ে, আর রাজা বেড়াতে শিখতে অত বড় জন, সে তো না খেয়েছি বললাম তো, বেশ গাত্রা কোটা হয়েছে তো, আর যদি একবার দিয়ে পা দুগুলো কেউ দিয়েছে ওই পালকি। এখন ওই ওই ও তো একে তো রাজা ভার, রাজা ভার, আবার তাতে যদি এই ভারতের ভার এখন পিছনের ও সামলাতে পারে, সিট পড়ি। এখন পড়ে গেলি রাজা তখন খুব ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে গিয়ে কটাক্ষ করে গালি দিচ্ছে, বলছে এই পড়েছে, এই তুলসী গাছ দেখে ওই এই পা এইভাবে কেউ দিয়েছে, তার ফলে এই ঘটেছে। বলি রাজা তখন তো গালি দিতে আরম্ভ করছে, গালিতে প্রথমে তো ব্যঙ্গ করতে কাবুই গেছে না, গায়ে খুব বাল কর না, এর বলছে খুব কাবু, তা অনেকদিন খাও না বোধ হয়, এইরকম সব গালি দিচ্ছে, দিদি অনেক কথা বলেছে, কিন্তু ভরত কথা বলতো না। কিন্তু যখন এইসব আত্মতত্ত্বে ভুল বলেছে, ভরত এইবার বুক খুলে দিল, পূর্বজন্মের সংস্কার তো সব জানা আছে, তখনই বললো যে রাজামশাই আপনি যে গালি দিয়েছেন আমার গালি হয়নি, আমার কিচ্ছু নেই। বলে তোমার তো গালি দিলাম, বলে আমার কিচ্ছু হয়নি, আপনি তো আমার গালি দেননি, তো কিসের গালি দিয়েছেন, বলে আমার দেহের গালি দিচ্ছেন, আমি তো দেহ না, আমি তো আত্মা, আমার আত্মার তো কোনো গালি দেননি, আমার দেহটার গালি দেন, দেহটা আমি বড় দেহটা বলেছেন কৃষ্ণ, আর আমি তো কৃষ্ণ, আমার কতটুকু পরিমাণ জানেন, বালাগ্র 100 বছর 100 করলি, চুলের আগাকে 100 ভাগ করে, তারির 1 ভাগ করে 100 ভাগ করলে যতটুকু পায় আমার ততটুকু হলাম আমি, তা আমি তো কৃষ্ণ, আর আমার খাদ্য কি এই পালকি বাকি আমার খাদ্য, আর আমি কি ভাত ডাল কেউ আমার খাদ্য, আমার ভগবানের নাম কীর্তন হলে একমাত্র আমার খাদ্য, হরি সংখ্যাতে আত্মা নাম খাদ্য, আত্মা মানে তো আমি মরে গেলে তো আমার আত্মা থেকে যায়, এ তো যাবে না, তো আমার আত্মার খাদ্য কি, এই যে আমরা যত কিছু খাই কার খাদ্য খাই, সব দেহের খাদ্য, দেহ পুষ্টির জন্য, না খেলে দেহটা কাবু হয়ে যাবে নাকি, গায়ে বল থাকবে না, চোখে দেখতে পাবো না, না খেলে দেহটা, আর দেহটা যদি পড়ে যায় আমি কিন্তু থেকে যাবো, আমার কিচ্ছু হবে না, দেহটা নষ্ট হয়ে যাবে, তো দেহটা বাঁচিয়ে রাখতে তা নাহলে ভগবান সাধন হবে না, এই জন্য দেহটার খাদ্য, আমি আত্মার খাদ্য। এখন এইসব আত্মতত্ত্ব শুনিয়ে রঘুগণ বলে কি অবস্থা, কে কথা বলে, বাকি দেখে গলায় পড়তে করেছি ব্রাহ্মণের এখন হাত জোড়ো করে ক্ষমা প্রার্থনা করছি, শেষ করে এইবার বলছে যে রাজামশাই আপনি যাবেন কোথায়, বলছে আমি যাবো গুরু আশ্রমে যাচ্ছেন পালকিতে করে,
গৃহস্থমে কি পালকিতে চড়ে যেতে হয়? কিচ্ছু জানেন না। তখন রাধামাংস জব্দ হয়ে গেছে শাস্ত্র বাক্যের দ্বারা। আর তারপর কি বলছেন, নামুন, দান্তে তীর্ণ ধরুন, মাথায় এক বোঝা কাটেন। তখন গুরুগিরি যেতে গেলে এক বোঝা করে কাঠ নিয়ে যেতে হয়। নেতু কেন? আগে যে যজ্ঞ হতো, অগ্নিহত্র যজ্ঞ হতো, অগ্নিহত্যাদের যজ্ঞ হতো, কিন্তু এই যজ্ঞে অনির্বাণ অগ্নি লাগে, যে আগুন কোনোদিন নেবে না। ওই আগুনই কাঠ দিতেই থাকছে, ওই আগুন যেন নিভলে ওই আগুনই যজ্ঞ হবে না। অনির্বাণ যজ্ঞ, ওই আগুন থাকবেই, প্রতিদিন কাঠ দিতে হয়। সেই জন্যে সবসময় আগুন রাখার জন্য কাঠের প্রয়োজন। কাঠ যাবে যাতে মনি ঋষিগণ, গুরুদেবেরা, বুড়ো মানুষ মনি ঋষিগণ কাটবে, সেই জন্য শিষ্যরা যারা যেত সবাই কি নিয়ে যাবে? কাঠ। এক বোঝা করে কাঠ নিয়ে দিতে। তা আপনি নিন, এক বোঝা কাঠ নিন, আর দান্তে তীর্ণ ধরুন। গুরুআশ্রমে যাচ্ছেন না, দীনতা সহকারে যান। কারণ এইটাই বলে তখন উনি হাত জোর করে বলছেন, আপনি আমার একটু উপদেশ করুন। কিসে? আপনি বলছেন, উনি বলছেন যে একমাত্র ভক্তিজীবের গতি, এই ভক্তিটাই সঙ্গে যায়, আর কিছু সঙ্গে যাবে না। তাহলে আমার ভক্তি হবে কি করে? এবার প্রশ্ন হচ্ছে, এই ভক্তি যদি সঙ্গে যায়, ওখানে ভগবানও বলে দিলেন, অর্জুন একমাত্র তুমি ঘোষণা করে দাও, ঢোল বাজিয়ে ঘোষণা করে দাও। দেখুন আরে যখন আগে ঢেড়ি বুটানো বলতো, এই তো ডুডুম ডুডুম বলতো, দেখ কি বলছে, পরে আজকে অমুক করতে কি অমুক হবে, চেয়ারম্যান অমুক কি অমুকে আসবে, এরকম সংবাদ আসবে। তো তুমি ঢেড়ি বুটিয়ে বলে দাও, ঢাক বাজিয়ে বলে দাও সব জায়গায়, যে আমার ভক্ত কখনো নষ্ট হবে না, আর সব নষ্ট হয়ে যায়। তো ভক্ত মানে কাকে বলে? তার ভক্তি আছে। তাই এই ভক্তি অর্জন করলে তো ভক্ত হবে। বলছে রঘুগণ বলছেন, আপনি আমার উপদেশ করুন যে আমার কিসে ভক্তি হবে। এইবার ভরত মহাশয় রাজা রঘুগণকে উপদেশ করছেন, যে শ্লোকটি, সেই শ্লোকটা আমরা প্রথমে পাঠ করছি। রঘু গণইতৎ রঘু গণইতৎ ন তপসা। হে মহারাজ, তপস্যা দ্বারা মুক্তি লাভ হয় না। নো চেজ্জা না নির্বাপনাদ গৃহদবা। গৃহ থেকে বাইর করে আপনি চলে গেলেন, সংসার ত্যাগ করে চলে গেলেন, এতেও ভক্তি হয় না। আপনি যজ্ঞ করলেও তাতে ভক্তি হয় না। তারপর বলছে এখানে দেখুন, না ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই। জল অগ্নি সূর্যদের পূজা করলেও এতে ভক্তি হবে না। তো ভক্তি হবে কিসে? এসব পূজা পার্বণ যাগ যজ্ঞ কিছুতেই ভক্তি হয় না। কিছু হয়? এবার বলছে বিনা নিষ্কিঞ্চনানাং নিষ্কিঞ্চ পদরজ অভিষেকম। নিষ্কিঞ্চনানাং পদরজ অভিষেকম। যতদিন পর্যন্ত নিষ্কিঞ্চ ভক্তের পদধূলি দ্বারা অঙ্গ প্রত্যেক সিঞ্চিত না হবে, পরিষিক্ত না হবে, ততদিন পর্যন্ত ভক্তি হবে। আমরা তো সবাই ভক্তির বাসনা করি। এখানে রঘুগণকে ভরত বলছেন যে একমাত্র মহৎগণের, সাধুগণের পদধূলির দ্বারা, নিষ্কিঞ্চন সাধু দ্বারা, নিষ্কিঞ্চন সাধু কারা সে কথা পরে আসছে। নিষ্কিঞ্চন সাধুরা তাদের পদরজ মানে নাকি, তার দ্বারাই অভিষিক্ত হলে একমাত্র ভক্তি লাভ। ঠাকুর মশাই কি বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকা? বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ কৈনু, যা হইতে অনুভব হয়। বৈষ্ণব চরণ রেণু যদি আপনি মাথায় ভূষণ করেন, মস্তকের ভূষণ মাথায় ভূষণ করেন, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। অজ্ঞান মোহর জন্য আমরা এই সংসারে বারবার জন্মগ্রহণ করছি।
আর মরছি আর হচ্ছে, আর নানাবিধ রোগ যাতনা দুঃখ ব্যাধি তিতাব জ্বালা ভোগ করছি। তাহলে এই যে তিতাব জ্বালায় দায়ী তো হচ্ছে আমরা, এর থেকে দূরীভূত হয়ে অজ্ঞান, যে এই যে অজ্ঞানতা, যে অবিদ্যা, এই যে মায়া, স্ত্রী পুত্র সংসার বিষয় সম্পদ এ নিয়ে ভুলে আছি, কিন্তু পরবর্তীতে যাবো আমি কিছু দিই আবার নিম্ন চক্রাকারে নিম্ন জনিতে পড়ে কত কষ্ট পাবো। এই অজ্ঞান অবিদ্যা কিসে যাবে? যদি সাধুগণের চরণধূলি মস্তকের ভূষণ করা যায়, বৈষ্ণব চরণধূলি মস্তকে ভূষণও করি, যা হইতে আমরা কপিল দেবের শিক্ষা যায়। ভক্তিযোগ শিক্ষা দিচ্ছেন কাকে? মাকে। কপিল দেবের মা ছিলেন দেবতী। আমাদের প্রথম মানবকে মনু, তো মনু 3টি মেয়ে ছিল, একটা হলো আকুতি, প্রসূতি, আকুতিকে এক ঋষি কাকে অর্পণ করলেন, প্রসূতিকে দিলেন দক্ষ রাজার, আমরা দুর্গার মার নাম কি? প্রসূতি। আর ওনার ছোট মেয়ের নাম হলো দেবতী। এখন দেবতীর এখনো বিবাহ হয়নি, বিবাহের বয়স হয়ে গেছে। এর মধ্যে কর্দম ঋষি ইনি সন্ন্যাসে চলে যাচ্ছে, সংসার ত্যাগ। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলে তুমি সঙ্গীতে যেও না, এখন সন্ন্যাসে যাওয়া যাবে না। কেন? সন্ন্যাস যাবে সংসারে থেকে এখন ভগবানের সময় চলে যাচ্ছে। বলে না, তোমার গর্বে তোমার পৌরাসে ভগবান আসবেন, তুমি অপেক্ষা করো, ভগবান আসলে তুমি চলে। মেয়ে বাবার কথা বলে, মেয়ে আমি ব্যবস্থা করছি, আমি তো প্রজাপতি। প্রজাপতি নিবন্ধন না বিয়েকে বলে, তা ব্রহ্ম বলেন প্রজাপতি। কন্যাকে বলে মনুর কনিষ্ঠা কন্যা দেবতী, আর দেবতীর সঙ্গে বিবাহ হয়ে গেল। এইবার পরপর কর্দমের ঔরসে দেবতীর গর্বে 9টা মেয়ে হল, প্রথম 9টা মেয়ে। এখনো আসছেন না ভগবান। ভগবান আসতে গেলে আগে কয়টা? দেখুন শ্রীকৃষ্ণ আসেন আগে কয়টা? চলে গেল। কেমন? তা এইবার যখন এসে গেল, জানতে পারলো যে গর্ভে এসে গেছে ভগবান, লক্ষণে প্রকাশ পাচ্ছে। দেবতীর অঙ্গের জ্যোতি এবং অঙ্গের পৌরঙ্গ, অঙ্গের তার যে সৌষ্ঠব, এতেই বোঝা গেল যে গর্ভে ভগবান অবস্থান করছে। ভগবান কি গর্ভে আমাদের মতো অবস্থান করে? না, ভগবান বাউল রূপে থাকেন, কিন্তু তার প্রভাবটা তো থাকবে। ওই সময় সন্ন্যাসী চলে গেল। জিজ্ঞাসা করলে তুমি তো চলে যাচ্ছ, 9টা মেয়ে, বলে ও যা যেবার আমরা এত বেঁধে আছো সেই ব্যবস্থা করবে, মানে ব্রহ্মাই, তার বিবাহাদি দরকার, ব্রহ্মার ব্যবস্থা করে দেবে। চলে গেলে এইবার আস্তে আস্তে কপিল দেব, নাম হলো ভগবান কপিল দেব। কপিল দেব কি? ভগবান কপিল দেব কি? ভগবান কপিল দেব আবির্ভূত হলেন। হয়ে এইবার আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, যখন কর্দম ঋষি ব্রহ্মা বলেছিলেন, তখন দেবতী শুনেছিলেন কথাগুলো। দেবতী, এইবার মাতা দেবতী বললেন যে আমি তো অজ্ঞা, আমার তো কোনো বিদ্যা বুদ্ধি কিছু নেই। মা, তখনকার দিনে নারীদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। কেন ছিল না? তখন শিক্ষা করতে যেতে হতো কোথায়? গুরুগৃহে, আশ্রমে। কিন্তু সেখানে একটা মেয়ে যেত, সেখানে শিক্ষা করতে পারত না। এই জন্য নারী শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। যদি স্বামীরই শিখে এসে তার স্ত্রীকে কিছু শেখাতো বা কন্যাকে, তবে শিখতে পারতো, তবে সামান্য। ঋষিরাই তো শিক্ষক। এখন এইবার একটু বড় হলো, যখন কপিল দেব বড় হলো, বেশ সাবালক হয়ে উঠেছে, একদিন বলছে, বাবা তুমি তো আমার ছেলের দোষ, তুমি তো ভগবান, তা আমি তোমার মা, আমি বিদ্যা বুদ্ধি কিচ্ছু আমার নেই, শাস্ত্র জ্ঞান আমার নেই, তা আমার কি করলে কল্যাণ হবে, তুমি সেই কথাটা আমার একটু বলো। বা তুমি ভগবান, তো তোমার মায়ের জন্যই তো তোমার কিছু করা উচিত। বলছে, হ্যাঁ মা, তো তুমি যা বলেছো আমি তোমাকে সেইভাবে উপদেশ করছি, তুমি শোনো। প্রথমে বলছেন, শোনো, একমাত্র ভক্তি হলো, অন্য কোনো পথ নেই। মানব কল্যাণের, আত্মকল্যাণের, নিজের কল্যাণের জন্য একমাত্র উপায় হলো ভক্তি লাভ করা, ভক্তির সাধন করা। তো বলছেন ভক্তির সাধন করতে হবে বাবা, কিভাবে?
বলছে শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃদিকর্ণ রসায়ন কথা। দেখো বাবা মা, সাধুগণ যেখানে একত্রিত হয়, এই সাধুদের মুখে কি হয়? আমারই কথা হয়। তা আমার কথা তো খুব শক্তিশালী, বীর্য সমন্বিত আমার কথা। এই কথা যখন যায়, কারণ সাধুগণে কি হয়? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। সাধু সঙ্গে কি হয়? কৃষ্ণের প্রসঙ্গ হয়, ভগবান শ্রী গোবিন্দের লীলা গুণ কথা এই প্রকাশ হয় নাকি? এই তো প্রকাশ হয় সাধুদের কথায় এখানে। তাহলে বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ দীন নরোত্তম কান্দে হিয়াই ধৈর্য কি দশা কেন হইল ঠাকুর মশাই প্রার্থনা। এই কৃষ্ণ কথায় কি হয়? যদি কেউ নাও বুঝতে পারে, বুঝে বা বুঝে না কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণের উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হবে হিতা। আপনি বুঝুন আর না বুঝুন, কৃষ্ণ কথা সাধুদের মাঝখানে আসবে। আপনি বুঝেন, বুঝতে পারলেন না, সংস্কৃত বলছে কি, সংস্কৃত বুঝতে পারছেন, বলে বুঝতে না পারলে শুনুন। বলে আমি বুঝতে পারলাম না, বুঝতে পারলে ভালো, যদি নাও বুঝতে পারেন তবু আপনার অসুবিধা নেই। কেন? বলে কৃষ্ণ কথার বীর্য সংবিদ ও কৃষ্ণ কথার কাজ কৃষ্ণ করবে। কেমন? আপনি বুঝে হাত আগুনে যদি হাত দেন পড়বে, না বুঝে যদি হাত দেন তাও পড়বে, আগুনের কাজ তো আগুন করবে। হ্যাঁ, তাহলে আপনি না বুঝেও যদি শাস্ত্র শ্রবণ করেন, শাস্ত্রের কাজ শাস্ত্র করবে, আপনার কল্যাণ করবে নাকি? বিষ বুঝে খেলেও মরবে না, ছেলেটাকে তো দেবেন আগুন আগুন করে পড়াশোনা, ছোট বাচ্চা বোঝে না, বোঝে না, বোঝে না, কিন্তু হাত দিলে কিন্তু আগুন ছাড়বে না, ওর স্বভাবের উপর না। ওরই কথা স্বভাব হলো আপনার কল্যাণ করে। তা আপনি বুঝুন আর না বুঝুন, বীর্য সংবিদ কথা। তাহলে ভবন্তি হৃদকর্ণ রসায়ন কথা। এই সাধু সঙ্গে কেন আসবেন? এই সাধু সঙ্গের মহিমাই শাস্ত্র বলছেন কিভাবে আমাদের দেখুন। তাহলে কি বলছেন যে এই যে সাধু সঙ্গে বলে কৃষ্ণ কথা হয়, তা কৃষ্ণর কথা অত্যন্ত শক্তিশালী। কর্ণ কুহার দিকে যখন প্রবেশ করে তখন হৃদয় এবং কর্ণের যে ময়লা, আমাদের হৃদয়ের ময়লা কি? চিত্ত দর্পণেই ভগবত স্মৃতি দর্শন হয়। আপনি এমনি দর্শন করতে গেলে স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি এই চোখ দিয়ে দেখতে হয়। আর আপনি যখন মন্ত্র স্বরূপে ভগবানকে স্মরণ করেন তখন কি দিকে চোখ সেইগুলো কেন বন্ধ করে করেন? বন্ধ করে স্মরণ করেন। কেমন? সে স্মরণটা কোন থেকে হয়? হৃদয় বা চিত্তে। তা চিত্তটা আমরা কিছু দর্শন করতে পারি না কেন? হনুমান দর্শন করছে যে রাম সীতা বিরাজ করছে, আমরা দর্শন করতে পারি। সাধু মহন্তগণ তারাও দর্শন করেন, কিন্তু আমাদের সেখানে আমাদের এত পরিপূর্ণ যে সেখানে জায়গা নেই, আবর্জনা বোঝায়। এই আবর্জনাগুলো কি? কামনা, অর্থের কামনা, বৃত্তের কামনা নাকি, স্ত্রী পুত্র ধরং দেহী পুত্র এই কামনা, তারপর হিংসা, লোকের প্রতি হিংসা, দেশ মিথ্যা প্রবঞ্চনা নাকি, ঝগড়া ঝাঁটি, এইগুলো বোঝায় আমাদের। এই জন্য সেখানে পরিষ্কার না হবে। তাই কি বলছি, সেখানে কি হবে? তাই এই যে হরিকথা কি করবে, ওর ওষুধ হবে। মানে ওই আবর্জনাগুলো, ওই যে ব্যাধিগুলো, ভিতরে যেসব ব্যাধি, এইসব কামনা বাসনা, এগুলো ব্যাধি, ব্যাধি স্বরূপ, এগুলো দূরীভূত। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়ন, হৃদয় এবং কর্ণের রসায়ন। এই যে মালিন্যগুলো, এই দুঃখগুলো কথা কি কি তাহলে কি করলে যাবে? বোঝা গেল? এই হরিকথা শ্রবণ করলে যাবে। এই যে শ্রবণ করতে এসেছেন কেন? আপনার হৃদয়ের ময়লাগুলো দূরীভূত, হিংসা দাস দেশ যা করেন কাল করতে হবে, যে কাউকে হিংসা করবো না, এরকম একটা মনোবৃত্তি আসবে, আমরা আরো এগিয়ে যাই। এখন বলছে দেখো মা, তারপর কি হবে জানো? আমি যে কথাটা বলছিলাম, ভক্তি একমাত্র মানুষের কল্যাণ, তাছাড়া আর কিছুতে কল্যাণ হয় না।
এইবার ওইখান থেকে এই সাধু সঙ্গ থেকে এই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ওইখানে ভক্তি ভগবানের পাওয়ার রাস্তা যাবে। ভগবান পাওয়াই তো আমাদের ভগবানের সেবা পাওয়া। একেবারে বলে প্রথমে আপনার শ্রদ্ধা আসবে, শাস্ত্রবাক্যে শ্রদ্ধা, গুরুবাক্যে শ্রদ্ধা, এইসব কথা তাই তো কথা তো ঠিকই, এরকম একটা বিশ্বাস আপনার মধ্যে জন্মাবে। শ্রদ্ধাটা তারপর সাধু সঙ্গের পরে, হ্যাঁ শ্রদ্ধাটা আসবে সাধু সঙ্গের পরে। পরে এখানে সাধু সঙ্গে শ্রদ্ধা আগে হয় হ্যাঁ না, আগে সাধু সঙ্গে শ্রদ্ধা হয় হ্যাঁ না, শ্রদ্ধা হলে সাধু সঙ্গ। একজন বলে সাধু সঙ্গ না হলে শ্রদ্ধাটা হবে কি করে, আবার বলে শ্রদ্ধা না হলে সাধু সঙ্গ হবে কি করে। হ্যাঁ আগে শ্রদ্ধা। আগে কোনটা? আগে কোনটা? এখন আমি যদি জিজ্ঞাসা করি তাল ঢিপ করে পড়ে না পড়িয়ে ঢিপ করে, কোনটা আগে হবে? দুইটা এক না, পড়ার পরে ঢোকপুরি শব্দ হয়। কিন্তু আমি বলছি তা আগে তো বাতাস ফেরে যায় বলে শব্দ হয়, তারপর তো পড়ে। বিতর্কের প্রয়োজন নেই, যে সময় পড়ে সেই সময় শব্দ হয়। শব্দ হয়। সেই সময় শব্দ হয়। মানে যুগপথ। যুগপৎ। আপনি যে সময় শুনবেন সেই সময় ওই আপনার শ্রদ্ধা হবে, ভক্তি হবে। রতি হবে, আচ্ছা আচ্ছা। সাধু সঙ্গ হবে। হ্যাঁ সাধু সঙ্গে যাবেন, সাধু সঙ্গে গেলে আপনার শ্রদ্ধা হবে, শ্রদ্ধা হবে। তাহলে শ্রদ্ধার পর যখনই শ্রদ্ধা হলো এইবার আপনার রতি হবে, তাতে একটু টান আসবে, টান আসবে। তারপর আপনার ভক্তি হবে। এইখানে সব ভক্তির ক্লাস আছে, আদৌ শ্রদ্ধা, অত সাধুসঙ্গ, অত ভজন ক্রিয়া, অত অনর্থ নিবৃত্তি, অত তত নিষ্ঠা, তত রুচি, তত আসক্তি, এরকম পরপর ক্লাস। আমরা যখন প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী, এভাবে দশম শ্রেণীতে হইতে পরপর উপরে কলেজে ইউনিভার্সিটিতে চলে যাও, আমাদের ভক্তি জগৎ ক্লাস আছে। একটা ক্লাস বড় কঠিন, এই বইটা তো এসিসটা সারাতে না পারলে একটা সার্টিফিকেট হয় না। 9 পর্যন্ত পড়েছি কিন্তু কোনো সার্টিফিকেট, হয়নি। যখন এসএসসি পাস করি একটা পাকা সার্টিফিকেট আছে। আমাদের একটা সার্টিফিকেট ক্লাস আছে, সেটা কি? সেটা হলো অনর্থ নিবৃত্তি। আদৌ শ্রদ্ধা হয়ে গেল, সাধু সঙ্গ করছেন, সাধু সঙ্গ আদৌ অত সাধু সঙ্গ, অত ভজনে কিনবে। এবার সাধুরও কি বলে দেয়, তখন আপনার চিন্তা হলো তাই তো কি করতে হবে বাবা আমার এই ভক্তিতে। সাধু সঙ্গ বললে বাবাদের গুরুকরণ করো, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাইতে আর সম্মরে করো, গুরু পদাশ্রয় করো, গুরু। এখন গুরু পদাশ্রয় করেন, এইবার আমার ভজন ক্রিয়া হবে। আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, অত ভজন কৃপা ক্রিয়া, এবার ভজন করছেন গুরুকরণ করে। এইবার অনর্থ নিবৃত্তি হচ্ছে কিনা। অনর্থ বলতে এই যে বিষয় সম্পদ, অর্থবিদ্যা, এইগুলোর অনর্থ, এতে আপনার টান বাড়তেছে না, ওই দিকে টান যাচ্ছে। অনর্থটা নিবৃত্তি হচ্ছে কিনা। তাই যদি আপনার অনর্থ নিবৃত্তি আছে, বলছি আমার ক্লাসে ভালো চলছে, আমার বিদ্যায় উন্নতি হচ্ছে। আর যদি অনর্থ না যাতে বুঝতে আমার এই ক্লাসেই পড়ে থাকতে নাকি। অনর্থ নিবৃত্তি, আপনি ভজন করবেন, হরিনাম করবেন, যাই করুন, দেখে আবার মাঝে মাঝে চিন্তা করতে আমার উন্নতি হচ্ছে, পড়াশোনা কেমন কিরকম হচ্ছে, পড়াশোনা কেমন হচ্ছে, বলে আগের চেয়ে আমি অঙ্কে খারাপ চলছে, এখন ভালো মেকআপ হয়ে গেছে, এরকম বলে না। ওইটা ইংরেজির খারাপ ছিল, এখন একটু মেকআপ হয়ে গেছে। তাহলে আপনার যে অনর্থ নিবৃত্তি যখনই হতে যাচ্ছে, সংসার আর ভালো লাগছে না, কোথায় সাধুসঙ্গ, কোথায় ভাগবত পাঠ হবে, সেখানে যাবো, একটু ব্রজধামেতে ঘুরে আসি, তারপরে এসে একদিন হয়তো একটু বয়স হলে ব্রজধামে চলে যাবো, কিছু সাধু সেবা দেয়, এরকম যত একটা কৃপণ মানুষ একটা পয়সা খরচ করে না, বলে এবার যাই 5 জন বা বৈষ্ণব থেকে একটু সেবা, তাহলে আপনার অনর্থ আস্তে 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 অনর্থ নিবৃত্তি হচ্ছে। অনর্থ নিবৃত্তি এইখানে এই ক্লাসটা ছাড়াতে হবে, এইটা হচ্ছে বড় কঠিন। অনর্থ নিবৃত্তি হতে চায় না, কারণ কামিনী আর কাঞ্চন এর স্প্রিয়া মরে যেতে চায় না, অর্থে মরে যায়, তবে অর্থ চিন্তা করতে করতে নাকি। আমাদের ওখানে মঙ্গলমন্ডল নাম ছিল বাঁশখালী, মঙ্গলমন্ডল রাত্রিতে চুরিয়ে গেল, বাক্সে সোনা দানা ছিল, টাকা করে রাত্রিতে চুরিয়ে গেল, সকালবেলা দুম ফেটে মরে গেল, বিষয় সেই বিষয় হারিয়ে। তাহলে দেখেন এর মানুষ এইসব মুহূর্ত ত্যাগ করতে পারে না। এখন বলছেন মাতো তাহলে তুমি সঙ্গ করো, সাধু সঙ্গ করে, তাহলে ওখান থেকে আস্তে আস্তে ক্রম ধরতে 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 তুমি প্রগতি। এখানে কই আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি তখন নিষ্ঠা, তারপর রুচি, মানে আর হরিনাম, তখন আর হরিনাম না, নিষ্ঠা যখন হয়ে যাবে, টান এসে যাবে। প্রথম আপনার বাপের বাড়ি থেকে যখন বিয়ে হলো, প্রথম বাপের বাড়ি টান ছিল, সব খালি টান হলো বাপের বাড়ির দিকে, শ্বশুর বাড়ির দিকে টান না। কিছুদিন আসতে যেতে তখন কি হলো, সংসারের মন বসে গেল, নিষ্ঠা হলো না হলো। তো এইভাবে পরপর আমরা ভজনের নিষ্ঠা আস্তে আস্তে
তারপর আসক্তি আসবে, এইভাবে যে যখন প্রেম প্রাপ্তি হবে তখন এই প্রেম দ্বারা সে রাধা গোবিন্দ ভগবত শ্রী গৌর গোবিন্দ নিত্য সেবা করে যে সে নিত্য লোকে যে সেই গোলক বৃন্দাবনে সেই নিত্য সেবা প্রাপ্তি, এই তো আমাদের শেষ গতি। তাহলে প্রথম আরম্ভ করতে গিয়ে এই সাধু সঙ্গ হ্যাঁ খেয়াল রাখতে আমরা একবার প্রথম সাধু সঙ্গে করবো। তো বলছে বাবা তুমি তো বললে এই সঙ্গ তো ভালো কথা না, শাস্ত্রে বলি প্রসঙ্গং অদারং পাশাং আত্মনা কবয় বিদু। হুম সঙ্গে থেকে কি হয়? সঙ্গ ধ্যাত বিষয়ান পুংস সঙ্গস্তেষ উপজায়। ধ্যান বিষয়ে ধ্যান করলে আপনার বিষয়ে আসক্তির ইচ্ছা না, আসক্তি। গতকাল ঠিক এর সঙ্গে সেটা বলছিলাম সেইভাবে কথা, যে আমাদের প্রথমে কিভাবে আসক্তি আসে। শিশু প্রথমে শুয়ে থাকে, মা বলে কাজ করতে দেন তো, শুধু হ্যাঁ করে, তুমি একটা লাল ফুল নিয়ে আসবো তো বাজারতে, টানিয়ে দেবো। এখন ও কাঁধে কুকুর ওই টানিয়ে দিলে ও ওই দেখে, আর তখন আর মার কথা মনে নেই, মা সেইভাবে একটু কাজ করে নেয়। এখন কয়েকদিন পরে ওই ফুলি আর কাজ করছে না, খালি চোখে আর হচ্ছে না, তখন বলে ওটা হাতে লাঠি নিয়ে গালে দেবে আর দেখবে। তারই প্রথমে গেল চোখের, এবার গালেও দিচ্ছে, জিব্বার একটু হচ্ছে, আবার চোখে দিচ্ছে। লজেন্স মতো, হ্যাঁ লজেন্স মতো, লাল লজেন্স। লাল না, লাল কাঠের একটা লাঠিম পাওয়া যায়, লাল কালের মধ্যে মাথা ভোতা দেখে। ওর দুটো ইন্দ্রিয় কিন্তু আসক্তি পূরণ করছে, গাল দিয়ে জিব্বাতে ওই করছে, আবার চোখটা দুটো ইন্দ্রিয় দিয়ে। এইবার কয়েকদিন পর ও ওই জায়গায় ফেলি দেয়, ওটা ঝুমঝুমি নিয়ে আসে, আবার জিভে গালেও দেয়, তাহলে তিনটি ইন্দ্রিয়ের কাজ নাকি। তো এইভাবে তার এর পরবর্তী যখন একটু বড় পুক পুক করা জুতো দাও নাকি, তারা বাজারে ঘড়িটা কিনে দাও, পরপর এইভাবে তার পরপর আসক্তিটা আসক্তি আসছে, তাই তো। আসক্তি করতে করতে সেই জন্য বলছে ধ্যাত বিষয় পুংস সঙ্গস্তে সুবুঝাতে, তখন ওই সঙ্গ পাওয়ার জন্য সংঘাত সঞ্জাতে কাম, যখন এর সঙ্গ করলো ওই যে বিষয়ের সঙ্গ, তাহলে তুমি বাবা বলছো এই যে সঙ্গ বা প্রসঙ্গ, শতাং প্রসঙ্গ তা প্রসঙ্গ তো শাস্ত্রে বলছেন যে বড় পাশ মানে বন্ধন, এটাই বন্ধন করে, যে বন্ধনে সংসারে বন্ধন হয়ে যায়, বাঁধা পড়ে যায়, এতে তো বন্ধন হয়ে যায়। কপিল দেব বলছেন মা তো হ্যাঁ ঠিকই বলেছেন, সঙ্গে আসক্তি চান, বন্ধন হয়ে যায়, বাঁধা পড়ে। আপনার ঘরের মধ্যেই তালা আটকে দিল একটা চাবি, এখন আর বের করবো কি দিয়ে? তাহলে কোথায় যেতে বললেন? সহ্য করে। আমরা তো গণকল্পাদি করি, ব্রজে সব কি করে, এদের ওই আমাদের কঙ্কন, এ তো নির্জলা করে, যতই সারাদিন চঞ্চল করে বলে জলও দেবো না তোমার নাকি। তাহলে এইটা তো এখানে নামলো তিতিক্ষা। এমনি কত কিছু লোক যেই কিছু বলুক না হঠাৎ হঠাৎ তার প্রতি ক্রোধ না করে সহ্য করতে হয়, সহ্যে সহিলে সম্পত্তি, না সহিলে বিপদ। তাহলে সহ্য ক্ষমতা প্রথম বলছে সাধুগণ মৃত্যু আমি ভোগ করছি, এর জন্য দেখি একটু করুণা করা যায়, একটু তুলসী সেবা করো না বাবা, তো তুলসী দেবো না, একটু জল দাও, ডেলি দাও, এই দিতে দিতে তারপর একটা করুণা হয়ে গেল। এমনি কেউ না খেয়ে যাচ্ছে বাবা, এই সময় একটু প্রসাদ পা, জীব জন্তুদের খাদ্য দেন, কাউকে হিসাব সুইরিদা সর্বদেই নাম, সমস্ত দেহীদের জীবের প্রতি তিনি বন্ধু ভগবান। হ্যাঁ, ভগবানও বলে গেছেন ওখানে যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীরস্তিনী শুনিছই বা সবকাশা পণ্ডিতা সমদর্শিনা। হে অর্জুন, যেমন বিদ্বান ব্রাহ্মণ সর্বোচ্চ, তাহলে কি হবে? ও কুকুর বিড়াল ছাগল কীট পতঙ্গের প্রতি সাধুগণ সমান দেখেন। যে কি সমান দেখেন? যে তাদের মধ্যেও আত্মা আছে, ভগবান আছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সবার মধ্যে ভগবান পরমাত্মার রূপে বিরাজ করছেন। তাছাড়া সবার মধ্যে ক্ষুধা আছে, সবার মধ্যে তৃষ্ণা আছে, সবার মধ্যে ব্যথা বেদনা আছে, সবার মধ্যে দুঃখ আছে নাকি। কথাটা পড়ে না, দেখতে পাচ্ছ জলের মধ্যে ছিল, আমার যদি কেউ জলের মধ্যে ধরে আমার যেমন অবস্থা হয়, দম লেগে যাওয়া কি কষ্ট, আর ও ঠিক জলের থেকে তুলেছে কীভাবে। সন্তানের বাচ্চা যে কোনো জিনিস, মাছগুলো তার বাচ্চাগুলোকে চড়ায় যেন অন্য মাছে কে না। সাধু ভূষণা, সাধু যে সব ভূষণ অলঙ্কার সেগুলো থাকে,
আর অন্য কোনো দেব দেবী নয়, অন্য কোনো কারণ নয়, প্রদাতা একমাত্র দিতে দান করতে পারেন। কৃষ্ণ ভক্তি আর কে দান করতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণই পারেন। যশু এখানে বলা হচ্ছে যে কৃষ্ণার অন্য কো বা লতাসু অভিপ্রেম অধুপ, কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা। এক্ষুনি শেষ করে দিচ্ছি, রাত হয়ে গেছে। সাধু সঙ্গের মাহাত্ম্য তো হচ্ছে, তা কৃষ্ণ ছাড়া কেউ, তা কৃষ্ণ কি নিজে প্রেম দিয়ে যান? না, এই সাধু সঙ্গে, হুম সাধু সঙ্গে, এই সাধু সঙ্গেই কৃষ্ণের প্রেমটা ত্যাক্ত কর্ম, কাজ ত্যাগ, কর্ম ত্যাগ করে, ত্যাক্ত স্বজন বান্ধব, এমনকি নিজে তার স্বজন বন্ধু পর্যন্ত ত্যাগ করে। এই আমাদের বৃন্দাবনে যেসব মহাজন আছেন, ওনার তো মা বাবা ভাই বোন ছিল নাকি? আমাদের বিনোদ বাবা আছেন, যা আছেন মুরারি বাবা আছেন, এনাদের তো ছিল সব, এখনো আছে তারা, কিন্তু তারা সব ত্যাগ ত্যাগ করে দিয়ে তারা, এরা হলো নিষ্কিঞ্চন ভক্ত। মদাশ্রা কথামৃষ্টা শৃণ্বন্তি গৃহ্ণন্তি। আমার যেসব কথা হয়, এই সব কথা নিজে শ্রবণ করে, আবার যে অপরের সঙ্গে সেইটি ব্যক্ত করে, বলে, কথা হইতেছে এগুলো বল। এই আজকে শুনে গেলাম, কালকে শুনলাম, বাহ ভালো কথা শুনিয়েছ, কি শুনিয়েছো? দেখো আমাদের ভক্তি ছাড়া কি দেব দেব পুজো করে কিছু হবে না। এই গেলি এরা দেবে বটে, মা লক্ষ্মী ধান টাকা দেবে, কিন্তু আমার গরমের পর কিচ্ছু যাবে না। তাহলে আমরা তো আবার সেই শুকুর বিরুর হয়ে যাবো। বলে তাহলে কালকে কী সিদ্ধান্ত হয়েছে? বলে সিদ্ধান্ত হয়েছে যদি কৃষ্ণ ভজন করি আমরা, তাহলে কি আমাদের ভক্তি হবে? আর সেই ভক্তিরই নষ্ট হবে না, আমরা সামনের দিনই ভক্তি পাবো। এমনি পরপর জন্মে জন্মে ভক্তি বৃদ্ধি হতে হতে আমরা ভগবানের কাছে চলে যাবো, আমাদের আর জন্ম মৃত্যু হবে না। শুনে যাবে আবার সে বলবে তপন্তি বিবিধতা পানি নেই। যারা আমার প্রতি মা দেখো, যারা আমার প্রতি চেতস, আমার প্রতি চিত্ত অর্পণ করে, যারা মন অর্পণ করেছে, এরা এই যে ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা কি? এই একটু সেই জ্বালায় পড়ে আসলাম একটু আগে। উপরে তুলতেছে, উপরে ওঠো, তারপরে বৃষ্টি পড়িবেন, উপরে ওঠো, ভগবানের সাথে একটু সঙ্গ করে দিয়ে হয়ে গেছে, একটু ছেড়ে দেবো, আর কোন হবে না। তাহলে সামনে দেখে গেলাম কি, আগে একটা কি, এই জ্বালা, ত্রিতাপ জ্বালা জ্বালা। এই জ্বালা, ইয়ে তো অল্প জ্বালা। ঠাকুর মশাই বলছেন যে বিষয়কে আমরা বিষ বলছি, বিষয়কে স্ত্রী পুত্র পরিবার আসি, এখানে তো বিষ খেতে হবে। কথা বলি না, কথা বলি যা যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে। তাহলে এইবার দেখুন, তাহলে কি বলা হচ্ছে এখানে, সিদ্ধান্ত কেমন হচ্ছে? ত্রিতাপ জ্বালা, যে ত্রিতাপ জ্বালা তপন্তিতে তারা জ্বালাবে না। তা বলছে যে বিষয় বিষ, এই বিষ বিষয়ের মধ্যে থাকলে তো আপনি দুঃখ পেতেই হবে। নর্তনের খালি বিষ না, ওর মধ্যে আগুন। সংসারও বিষানলে দিবানিশি গা যায়, বড় বউটা রে, এবার ছোট বৌমাটা রে, আবার এদিকে নাকি, এসব জ্বালা নাকি। এই জ্বালার থেকে পরিত্রাণ কোথায় পাওয়া যাবে? কোথায় গেলে জুড়বে? এইখানেই। খুব জোরে আসছে বৃষ্টি, বৃষ্টি আরেক জ্বালা। এই রাজ্য। তাহলে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, এই যে তাপ দিয়ে আমাদের জ্বালা জ্বালা করে দিচ্ছে, এটা কারা পাবে না? এই জ্বালা আর কে পাবে না? সাধুগণ, সাধুগণ যারা বসে বাস করছেন, যারা বিরক্ত পুরুষ, নিষ্কিঞ্চন পুরুষ, ওদের কোনো জ্বালা আছে? স্ত্রী নেই, পুত্র নেই, পরিবার নেই নাকি, তাদের খাদ্যের অভাব নেই, রাধারানী চলে রেখেছে, কোনো জ্বালা যন্ত্রণা নেই। সুতরাং আমাদের কোথায়? সাধু সঙ্গ জুড়াইতে সংসার বিষানলে দিবানিশি